বৈষ্ণবদের সবকিছু হলো শ্রীমদ্ ভাগবত। তার জন্য প্রথম দিন সর্বপ্রথম কারা এসেছে? বৈষ্ণবরা। তার মানে কি, যারা পাঠের মধ্যে প্রথম দিন আসে আর সব থেকে আগে আসে, বুঝে যাবে যে তারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। প্রেম সে বলো রাধে রাধে। আজকে যারা এখানে প্রথম দিন পাঠে এসেছে তারা নিশ্চয়ই গোবিন্দের পরম প্রিয় ভক্ত। এটা হলো তাদের পরিচয়, যে তারা প্রথমেই এখানে এসে উপস্থিত হয়েছে। প্রথমম ইয়ে চ বৈষ্ণবাহা। তার জন্য আপনাদের সমস্ত সব বৈষ্ণবদের চরণে আমি বারংবার প্রণাম জানাই। আপনারা ধন্য। ধাবন্ত প্যায়ু সর্বে। কেন? যারা পিপাসু হয় না, তারা কি হয়? তারা দৌড়ে যায়, কোথায় জল পাবো। তদ্রূপ যারা ভগবত ভক্ত হয় তারা গোবিন্দের কথার পিপাসু হয়, কোথায় গোবিন্দের কথা পাবো। কেন? শ্রী ভাগবত পীয়ূষ পানায় রসলম্পটাহা। তারা গোবিন্দের কথারূপী অমৃত পানের জন্য লালায়িত হয়ে থাকে, লম্পট হয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে মানুষ অনেক প্রকারের লম্পট হয়। কেউ স্ত্রী লম্পট হয়, কেউ অর্থ লম্পট হয়, কেউ প্রতিষ্ঠা লম্পট হয়, তাই তো? কিন্তু শ্রেষ্ঠকে যে গোবিন্দের কথার লম্পট, যে গোবিন্দের কথার জন্য লালায়িত হয়ে থাকে, লালসায় থাকে, কখন পাবো, কখন পাবো, কখন পাবো। প্রেম সে বলো, বলো না, বলো না। তা এই লম্পট হলো শ্রেষ্ঠ। তা আপনারা হলেন শ্রেষ্ঠ। ভাগবত পীয়ূষ পানায় রসলম্পটাহা। আর তার মধ্যে কারা কারা এসছে? ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধাতিথির দেবল দেবরাতো রামস্তথা রাধিসুতশ্চ শাকলো মৃকণ্ডু পুত্রাত্রজ পিপ্পলাদাহ। ভৃগু বশিষ্ঠ অঙ্ক্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু বশিষ্ঠ পিপ্পলাদ। বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রাসমূর্তয়ঃ। বেদ বেদান্ত মন্ত্রতন্ত্র সব মূর্তি রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন। যেখানে ভাগবত হয় সেখানে শ্রেষ্ঠ মুনিগণ এসে উপস্থিত হন, বেদ বেদান্ত ঋচাগণ সেখানে এসে উপস্থিত হন। এখানে আপনারা নয়, আপনাদের ভিতরে তারা এসে বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। পাঠ আরম্ভ হলো। ভক্তি জ্ঞান বৈরাগ্য নিয়ে পাঠ শুনছেন। একদিন, 2 দিন, 3, 4, 5, 6, 7 দিন যখন পূর্ণ হলো, দেখতে দেখতে ভক্তি দুটি পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ জোয়ান হয়ে গেল। ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন। ভক্তিদেবী আর থাকতে পারলেন না, নিজের দুটি পুত্রকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হরি গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব।
मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरि ओम। बोलिए भक्त वत्सल भगवान की। गोपाल मेरी यही प्रार्थना है, गोपाल मेरी ये प्रार्थना है, भूलूं कभी नाम मैं ना तुम्हारा, भूलूं कभी नाम मैं ना तुम्हारा, निष्काम होके दिन रात गाऊं, निष्काम होके दिन रात गाऊं, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, राधे कृष्ण राधे 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 श्याम राधे श्याम 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 बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राम। अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकीं निजलोकं परित्यज्य भगवान् भक्तवत्सल। এই দিব্য আনন্দ সমস্ত সব ভক্তদেরকে নিয়ে ভক্তি দেবী উন্মত্ত হয়ে নৃত্য করছেন। এই আনন্দ দেখে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান সঙ্গে সঙ্গে নিজ ধাম বৈকুণ্ঠ পরিত্যাগ করে সেখানে দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানকে দেখে সমস্ত ভক্তগণ আনন্দে উন্মত্ত হয়ে গেলেন, জয়কার করতে লাগলেন, চরণে গড়াগড়ি করতে লেগেছেন।
ভক্তি দেবী গোবিন্দের চরণে এসে কাঁদছেন, প্রভু আমি এখন কোথায় যাব, আমি কোথায় থাকব? ভগবান বললেন চিন্তা করো না, আজ থেকে যেইখানে যেখানে আমার কথা হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिम अलौकिकीम, সমস্ত বৈষ্ণবদের ভক্তদের চিত্তের মধ্যে তোমার বাস। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য দুজন প্রবেশ পাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার দিব্য জ্ঞান বৈরাগ্যের মঙ্গলের কথা শোনালেন। দেবর্ষি নারদ প্রশ্ন করেছেন সনকাদি মুনিদেরকে, প্রভু একটি কথা বলেন, এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয় বা কার কার মঙ্গল হতে পারে, কার কার উদ্ধার হয়েছে সেটা আমি জানতে চাই। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতং বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গঃ। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম, এই ভাগবত শ্রবণ করে কার কার শুদ্ধতা হয়েছে, কার কার উদ্ধার হয়েছে, কার মুক্তি হয়েছে। সনকাদি মুনি বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবে। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचार रता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनो सप्ताह यज्ञेन कलौ पुनन्ति ते। এই সংসারের মধ্যে যে মহাপাপী, যে জীবনে কোনোদিন কোনো পুণ্যই করেনি, সদা দুরাচার রতা, যে সবসময় দুরাচারে রত রয়েছে, বিমার্গী, যে সৎমার্গ কখনো গ্রহণ করেনি। বিমার্গী মানে কে? যে সৎমার্গ গ্রহণ করে না। সৎমার্গ মানে কি? একমাত্র গোবিন্দের, একমাত্র হরির শরণতাই হলো সৎমার্গ। খুব মন দিয়ে শুনবে। নারায়ণের শরণ ছাড়া সংসারে দ্বিতীয় যত মার্গ আছে সব হলো বিমার্গ। সব কি? বিমার্গ। প্রেম সে বলো। আর দ্বিতীয় কোনো থিওরি নেই। কেচিদ বদন্তি ধনহীন জনো জঘন্য, শাস্ত্র বলছে, কেচিদ বদন্তি গুণহীন জনো জঘন্য, কেচিদ বদন্তি খিলবেদ পুরাণ বেত্তা, নারায়ণ স্মরণহীন জনো জঘন্য। কেউ বলছে যার কাছে অর্থ নেই তার জীবন জঘন্য, পয়সা নেই জীবনের কোনো দাম নেই, তাই তো? প্রেম সে বলো। কেন? বলে যেখানেই যাও সেখানেই টাকা চাই, চাই তো? খেতে গেলেও টাকা চাই, পড়তে গেলেও টাকা চাই, ঘুমাতে গেলেও টাকা চাই, চলতে গেলেও টাকা চাই। যার কাছে টাকা নেই তার জীবন বৃথা, কোনো দাম নেই। কেচিদ বদন্তি, কেচিদ বদন্তি গুণহীন জনো জঘন্য। কেউ বলছে যার মধ্যে গুণ নেই তার কোনো দাম। গুণহীন জনো জঘন্য, গুণ নেই মানে কোনো দাম নেই। কেউ বলছে কেচিদ বদন্তি খিলবেদ পুরাণ বেত্তা। কেউ বলছে যে শাস্ত্র জানে না, গ্রন্থ জানে না, তার জীবন জঘন্য। এক পণ্ডিত কাশী থেকে পড়ে এসেছে, নিজের গ্রামে যাচ্ছে তো খুব গ্রন্থ টন্থ একদম সব নিয়ে এসেছে, নৌকায় উঠেছে। নৌকার মধ্যে মাঝি শাস্ত্র কার সেই পণ্ডিতকে বলছে, মহারাজ এত গ্রন্থ এত শাস্ত্র আপনি সব পড়েছেন? বলে হ্যাঁ সব পড়েছি। কোথায় পড়লেন? আমি কাশীতে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, কাশী খুব বড় জায়গা তাই না? বলে হ্যাঁ। তুই জানিস না কাশী? বলে নাম শুনেছি, কোনোদিন তো কাশী যাইনি। আরে তুই আজ পর্যন্ত কাশী গেলি না, কাশী দেখলি না, তোর জীবন ধিক্কার। কাশী দেখিসনি, কাশী জানিস না, তোর জীবন ধিক্কার। মহারাজ কি করবো, আমি তো গরিব মানুষ, নৌকা চালিয়ে আমার দিন কাটে, কি কাশী আমার জন্য কি গয়া। কিন্তু আপনি সেই কাশীতে গিয়ে এত গ্রন্থ এত শাস্ত্র পড়লেন। কাশীতে তো আমি বিদ্যা অধ্যয়ন করতে গেছি, সব গ্রন্থ আমার মুখস্থ, সব গ্রন্থ আমি পড়েছি।
এগুলোর মধ্যে একটাও গ্রন্থ তুই পড়েছিস জীবনে? মহারাজ না, আমি গ্রন্থ একটাও পড়িনি, আমি মূর্খ সূর্খ মানুষ, এই গ্রন্থ ইত্যাদি আমি জীবনে কোনোদিন পড়তে পারিনি। তুই গ্রন্থও পড়িসনি, শাস্ত্রও পড়িসনি, যা তোর জীবন ধিক্কার। কোনো সময় কোনো পণ্ডিতের সঙ্গ করেছিস? মহারাজ সকালে বেরোয় নৌকা নিয়ে, দিনভর দিন মজুরি করে যা পাই তা দিয়ে ঘর চলে, পণ্ডিতের সঙ্গ করারও সময় পাই না। কোনো পণ্ডিতেরও সঙ্গ করিসনি জীবনে, যা তোর জীবন একদম কোনো দাম নেই। হঠাৎ করে কি হয়েছে, নদীর মধ্যে তুফান এসেছে। যখনই তুফান এসেছে নৌকা ডগমগ করছে। এবার মহারাজ সেই পণ্ডিত মাঝিকে বলছে, কি হচ্ছে রে? মাঝি বলছে, মহারাজ একটি কথা বলবো। বলে, কি আপনি সাঁতার কাটা শিখেছেন কোনোদিন? বলে, না। বলে, তাহলে আজকে আপনার জীবন ধিক্কার। বলে, যখনই মহারাজ জোরে তুফান আরো বেড়েছে, সঙ্গে সঙ্গে মাঝি তো দিয়ে দিয়েছে লাভ। পণ্ডিতের গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। তার জন্য একটা জিনিস মনে রাখবে, জীবনে তুমি অনেক কিছু পেয়েছো, কেউ পায়নি তার মানে তার জীবন ধিক্কার নয়। তার জন্য বলেছেন, কেচিদ বদন্তি ধনহীন জনো জঘন্য, কেচিদ বদন্তি গুণহীন জনো জঘন্য, কেচিদ বদন্তি খিলবেদ পুরাণ বেত্তা। যার কাছে অর্থ নেই তার জীবনের কোনো দাম নেই, কেউ বলছে। কেউ বলছে যার মধ্যে গুণ নেই তার জীবনের কোনো দাম নেই। কেউ বলছে যে শাস্ত্র গ্রন্থ জানে না, যার মধ্যে জ্ঞান নেই, গুণ নেই, তার জীবন জঘন্য। কিন্তু মহাপুরুষগণ কি বলছেন, শাস্ত্র কি বলছে? নারায়ণ স্মরণহীন জন জঘন্য। যে নারায়ণের শরণাগতি নেয়নি, যে গোবিন্দের শরণাগতি নেয়নি, যে জীবনে গোবিন্দের ভক্তি করেনি, তার জীবনই হলো জঘন্য, তার জীবনের কোনো দাম নেই। প্রেম সে বলো নারায়ণ পরাগতি। তা সৎমার্গ হলো একমাত্র কি? নারায়ণের শরণাগতি। ভগবান বলছেন, কালৌ খালু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণাঃ। এই কলিযুগের মধ্যে জীব একমাত্র নারায়ণ পরায়ণ হবে, আমার শরণাপন্ন হবে। সৎমার্গ শুধু গোবিন্দের চরণেই যায়, আর গোবিন্দের চরণ ছাড়া যেখানেই মহারাজ আমরা যাচ্ছি সব হলো বিমার্গ, সব ভুল। প্রেম সে বলো রাধে রাধে। তো সেই ভুল থেকে আমাদেরকে সৎমার্গে আসতে হবে। পদ্মপুরাণে ভগবান বলছেন, তুমি যেই কোনো দেবদেবীর পুজো করো না কেন, ঘুরে ফিরে সেসব আমাকেই প্রাপ্ত হয়। কাকে প্রাপ্ত হয়? আমাকেই প্রাপ্ত হয়। তা তুমি যদি 10 জনকে পুজো করছো, আর 10 জনকে পুজো করে শেষ পর্যন্ত যদি তোমাকে গোবিন্দের চরণেই যেতে হচ্ছে, তাহলে এত ঘুরবো কেন ভাই? এত রুট ডাইভার্ট হবে কেন? সোজা একদম ন্যাশনাল হাইওয়ে ধরবো একদম। প্রেম সে বলো, তাই তো সোজা রাস্তা ধরবো। শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম গমিষ্যতি। একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে সামনে গোবিন্দ। যেখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে সেখানে এত মহারাজ রাস্তা ঘুরবো কেন? যত ঘুরবে তত তোমার সময় নষ্ট হবে। আর দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গুর। মনুষ্য জন্ম অনেক দুর্লভ। এই মনুষ্য জন্মে, এই মনুষ্য দেহের কোনো ভরসা নেই। কোনো ভরসা আছে? এত সময় নষ্ট করবো কেন? যতটা সময় পেয়েছি সেটা সৎ কাজে লাগাবো, তাতে যেন তাড়াতাড়ি গোবিন্দের চরণ পেতে পারি। প্রেম সে বলো, আরে বলো না, বলতে নেই। আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। তার জন্য সৎমার্গের আশ্রয় না। যে বিমার্গী সেও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়। বিমার্গা ক্রোধাগ্নিদগ্ধা, ক্রোধী, কুটিল, কামী, সত্যহীন, যে মাতা পিতার কোনোদিন সেবা করেনি, মাতা পিতার অবহেলা করেছে, এমন মাতৃপিতৃ দোষী
কেউ যদি অকাল মৃত্যু অপমৃত্যু মারা গেছে, সেই জীব জীবিত ছাড়াও মৃত পর্যন্ত যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়। ভূত প্রেত পিশাচ তাদেরও উদ্ধার হয়ে যায়। বলে এমন হয়েছে? বলে আগে হ্যাঁ। কার হয়েছে? খুব সুন্দর কথা শোনালেন। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূৎপত্তনমুত্তমম यत्र वर्णास्वधर्मेण सत्यसत्कर्म तत्परा। এক সময় কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে এক সুন্দর গ্রাম ছিল, নাম ছিল উত্তমনগর। তুঙ্গভদ্রা নদীর তটে গ্রাম ছিল, নাম ছিল উত্তমনগর। সে উত্তমনগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব। আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদঃ শ্রৌতস্মার্তেষু নিষ্ণাতো দ্বিতীয় এব ভাস্করঃ শ্রুতি স্মৃতি ইত্যাদির পরম জ্ঞানী প্রকাণ্ড পণ্ডিত। একদম মহারাজ দ্বিতীয় সূর্যের মতন তার প্রতাপ, তার প্রতিষ্ঠা। তার স্ত্রী রয়েছে অর্ধাঙ্গিনী, যার নাম হলো ধুন্ধুলি। সেই ধুন্ধুলির স্বভাব কিরকম? সুরাচ গৃহ কৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া। মহাকৃপণ, কলহ প্রিয়া। কথায় কথায় শুধু সবসময় ঝগড়া করা, কলহ করা। সেই ব্রাহ্মণের কাছে অর্থ সম্পত্তি যশ বৈভব সব আছে, কিন্তু দুইটি জিনিস থেকে দুঃখী। কি? এক স্ত্রীর ব্যবহার, আর দ্বিতীয় ঘরে কোনো সন্তান নেই। না পুত্র নেই বাবা পুত্রী, না কোনো পুত্র আছে না কোনো পুত্রী। স্ত্রী নিয়ে কষ্ট তাও মহারাজ ভোগ করা যায়, কিন্তু সন্তান নেই, সেটা আরো বেশি কষ্টের বিষয়। যারা বিবেকবান হয় তারা প্রত্যেক পরিস্থিতিতেই ভগবানকে অনুভব করে, চায় সেটা অনুকূল হোক চায় সেটা প্রতিকূল হোক। জীবনে সবসময় সবকিছু মনের মতন পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো। তার জন্য মহাজন প্রত্যেক পরিস্থিতিতেই সবসময় অনুকূলতা অনুভব করেন, ভগবত কৃপাই অনুভব করেন। ভক্তমালের 3 জন এরকম বৈষ্ণবের চরিত্র রয়েছে। 3 জন বৈষ্ণব কে কে? একজন ছিলেন শ্রী একনাথজি মহারাজ, মহারাষ্ট্রের ভক্ত ছিলেন। তার স্ত্রী খুব সুযোগ্য ছিলেন, খুব সুন্দর মৃদুভাষী, খুব মৃদুলা। কেউ একনাথজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার স্ত্রী এত সুন্দরী, এত মৃদুলা, এত মৃদুভাষী, এত সুযোগ্য, এমন স্ত্রীকে ছেড়ে আপনার ভগবত ভজনে কি করে মন লাগে? তিনি বললেন, এটা ভগবানের অহেতুকী কৃপা যে আমাকে এমন স্ত্রী দিয়েছে, যে আমার ভগবত ভক্তির মধ্যে সহযোগিনী, যে আমার ভগবত ভক্তির সহযোগিনী। সে আছে বলেই আমার ভজন আরো বেশি হয়। আরেকজন ভক্ত নাম হলো শ্রী তুকারামজি। তুকারামজির স্ত্রী খুব কর্কশা, তার বাণী খুব কর্কশ, কথায় কথায় সবসময় কর্কশতা থাকে। কেউ এসে তুকারামজিকে জিজ্ঞাসা করছে, বলে মহারাজ একটি কথা বলবো, আপনার স্ত্রী এত কর্কশা, তার কথা শুনলেই মনে হয় এখান থেকে পালিয়ে যায়। এমন স্ত্রী থাকতে আপনার ভগবানের ভজনে মন কি করে লাগে? এটা ভগবানের অহেতুকী কৃপা যে এমন স্ত্রী দিয়েছে। কেন? যদি একটু মৃদুভাষী হতো, যদি আমার সঙ্গে বেশি প্রেম প্রীতি হতো, তাহলে হয়তো ভগবানকে ভুলে আমি তার প্রতি আসক্ত থাকতাম। আর যখনই তার কথাগুলো শুনি না, তখন আরো বেশি করে ভগবানের ভজনে মন লাগে। প্রেম সে বলো। আর তৃতীয় আরেকজন ভক্ত হলেন নরসিংহ মেহতা। সেই নরসিংহ মেহতার তো বেচারা স্ত্রী মারা গেছে। যেদিন থেকে স্ত্রী মারা গেছে সেদিন থেকে তো সে আরো মহারাজ আনন্দে নেচে বেড়ায় আর হরিনাম করে। কেউ জিজ্ঞাসা করছে, ভাই এই তোমার স্ত্রী মারা গেল, কিছুদিন হয়েছে, আর তুমি এত আনন্দে হরিভজন করছো, তোমার ভজনে মন কি করে লাগছে? মানুষের তো বউ মারা গেলে কত কাঁদে, বউ চলে গেল, কে দেখবে, কে রান্না করে দেবে, কে সেবা করবে?
কত কষ্ট। আর তোমার বউ মারা গেছে আর তুমি আনন্দে নাচছো, তুমি আনন্দে ভজন করছো। নরসিংহ মেহতা গুজরাটের ভক্ত ছিলেন, তো গুজরাটি ভাষায় তিনি খুব সুন্দর একটি কথা বললেন, ভালু থয়া ভাঙি জঞ্জাল সুখী ভজিসু শ্রী গোপাল। খুব ভালো হয়েছে, জঞ্জাল ছিল, বলে চলে গেছে, এখন আরো ভালো করে হরি ভজন। প্রেম সে বলো। তিনজন ভক্ত তিন পরিস্থিতিতে আছেন, কিন্তু তিনজন তিন পরিস্থিতিতেই সেটাকে ভগবানের কৃপা বলে মেনে নিয়েছেন। তদ্রূপে সংসারের মধ্যে আমাদেরকেও প্রত্যেক পরিস্থিতিকে মেনে নিতে হবে, আর প্রত্যেক পরিস্থিতির মধ্যেই ভগবানের কৃপা খুঁজে বের করে নিতে হবে। কেউ বলছে আমার স্বামী আমাকে হরিভজন করতে দেয় না, আমাকে ঠাকুর সেবা করতে দেয় না, খুব বাধা দেয়। মনে রাখবে এটা ভগবানের কৃপা, কেন সে যত বাধা দেবে তোমার ভিতরে ততই কৃষ্ণের প্রেম বাড়বে, ততই কৃষ্ণ প্রেম বাড়বে। এটাও গোবিন্দের কৃপা। তার প্রতি আরো জ্বালা বাড়বে, বেদনা বাড়বে, তার প্রতি আরো নিষ্ঠা বাড়বে। তাকে কি করে পাবো, তাকে কি করে পাবো। কেউ বলছে আমার স্ত্রী আমার সঙ্গ দেয় না, আমাকে ঠাকুর সেবায় সহযোগ করে না, আমার সঙ্গে নিরামিষ খায় না, আমার সঙ্গে ইয়ে করে না। এটাও ভগবানের কৃপা মনে করবে। কেন বলে সে তোমার বিরোধে যাচ্ছে বলেই কিন্তু তুমি বারবার গোবিন্দের কাছে আসছো, তুমি তার জন্যই বারবার পাঠে আসছো, তাতে যেন পাঠে এসে কিছুক্ষণ মনে শান্তিটা পায়। আর যদি তার প্রতি আসক্ত থাকতে তাহলে হয়তো তাকে নিয়ে কোথাও পিকনিক করে হোটেলে মজা করে বেড়াতে। প্রেম সে বলো। হয়তো কাশ্মীর ঘুরতে, সিমলা ঘুরতে, গোয়া ঘুরতে, দীঘা ঘুরতে। প্রেম সে বলো। মনের দুঃখ কেন ঘুরতে ইচ্ছাই হচ্ছে না, বলে তার থেকে ভালো পাঠেই গিয়ে বসি, হরিনামে গিয়ে বসি। তার কারণেই হয়তো তুমি আজকে এখানে বসে আছো। এটাও ভগবানের কৃপা মনে করবে। প্রেম সে বলো। সংসার এই জগৎ সবসময় অনুকূল হয় না। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তার স্ত্রী তাকে এত ভালোবাসে, বলছে ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে হবে না, চলো আগে আমরা পিকনিক করতে যাব। বিচার করে দেখুন, সে এমন স্ত্রী আসক্ত, সে ডাক্তার দেখাচ্ছে না, হাত পা ব্যথা করছে, যন্ত্রণা করছে, কিন্তু স্ত্রী আসক্ত জীব, সে পিকনিক করতে দৌড়াচ্ছে। আর পিকনিক করতে গিয়ে এমন অবস্থা, সময় থাকতে ডাক্তার দেখায়নি, পিকনিক করতে গিয়ে হসপিটালে আছে। প্রেম সে বলো। তাই তো, প্রেম সে বলো। আসক্ত জীব। তার মানে কি, এই সংসারে যেই পরিস্থিতিতেই থাকো, প্রত্যেক পরিস্থিতিতে ঈশ্বরের কৃপাকে অনুভব করো। প্রতিকূলের মধ্যে অনুকূল পরিস্থিতি খুঁজে বের করে নিতে হবে। মনে রাখবে, ফুল কাঁটার মধ্যেই হয়, তাই তো। সেই গোলাপ ফুল দেখতে কত সুন্দর হয়, সুন্দর হয় কিনা, কিন্তু সেই ফুল পর্যন্ত যেতে হলে তোমাকে কাঁটা পেরিয়ে যেতে। প্রেম সে বলো। যখন সূর্যোদয় হয় কত ভালো লাগে, তো সেই সূর্যকে দেখতে হলে তোমাকে একটা রাত পোয়াতে, সুখ পেতে হলে দুঃখের মধ্যে দিয়ে যেতে। তার জন্য যখন আর দুঃখ সহ্য করতে পারছেন না, গৃহত্যাগ করে বনে চলে গেলেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক জায়গায় বিশ্রাম করছেন, হঠাৎ করে দেখলেন সামনে এক সাধু এসেছেন। পাশে একটি জলাশয় ছিল, সেই জলাশয়ের মধ্যে তিনি জলপান করছিলেন। দৌড়ে গিয়ে সাধুকে প্রণাম করলেন। প্রণাম করতেই সাধু আশীর্বাদ দিয়েছেন, সদা সুখী ভব। যখনই সুখী ভব বলেছেন, ব্রাহ্মণ তো জোরে জোরে কাঁদতে লেগেছে। কাঁদছ কেন বিপ্রদেব? কথম রোদিষি বিপ্রত্বম কাতে চিন্তাবলীয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। কথম রোদিষি, কেন রুদন করছো, কেন কাঁদছো, কাঁদার কারণ কি? ব্রাহ্মণ বললেন, গুরুদেব আপনি আমাকে বললেন সুখী থাকো, আমার কপালে তো কোনো সুখই নেই।
আপনি কি করে আশীর্বাদ দিলেন সুখ থাকে? সাধু বলছেন, কি মিথ্যা কথা বলছো? আমি তো দেখতে পাচ্ছি তোমার কপালে পরম সুখ রয়েছে, তোমার মতন সুখী কেউ নেই। তোমার কাছে অর্থ সম্পত্তি যশ বৈভব টাকা পয়সা সব রয়েছে। বলে, প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি সব জানেন, তাহলে আপনি কি এটা দেখলেন না যে আমার কোনো সন্তান নেই? বলে, তার জন্যই তো বলছি তুমি সব থেকে বড় সুখী। কেন? এই সংসারে সন্তান হলো সব থেকে বড় আসক্তির কারণ। তোমার থেকে বড় সুখী কে আছে? একদম নির্দ্বন্দ্ব হয়ে আনন্দে ভগবানের ভজন করো। কি বলছেন প্রভু? সন্তান যদি না হয় তাহলে সেই জীবের কি আর কোনো গতি হয়? সন্তান যদি না হয় তাহলে আমার নিমিত্তে শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে, আমার উদ্ধার কি করে হবে? ধিগ্জীবিতম প্রজাহীনম ধিগৃহম চ প্রজাম বিনা ধিগধনম চানপত্যস্য ধিক্কুলম সন্ততি বিনা। যেই কুলে কোনো সন্তান নেই সেই কুলকে ধিক্কার বলা হয়েছে, সেই বংশকে ধিক্কার বলা হয়েছে। সাধু বোঝালেন, সন্তান তোমার নামে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তার কোনো গ্যারান্টি আছে? আছে কি? কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের নামে পিণ্ডদান করতে হয়। প্রেম সে বলো। আওয়াজ কিন্তু বসে যাচ্ছে। কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের নামে পিণ্ডদান করতে হয়। এই সংসারে এই আশা ছেড়ে দাও, আশাহি পরমম দুঃখম, যে সন্তান আমার নিমিত্তে সৎকর্ম করবে তখন গিয়ে আমার উদ্ধার হবে। না 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 না, আমার উদ্ধার আমার কর্মের দ্বারা হবে। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবাভিপদ্যতে। আমি যা কর্ম করেছি আমি নিজের কর্মে নিজের গতি প্রাপ্ত করব। আমার উদ্ধার আমার সন্তান করবে তার কোনো গ্যারান্টি নেই। এরকম যদি হতো তাহলে যারা সাধু সন্ন্যাসী তাদের তো উদ্ধারই হতো না। প্রেম সে বলো। মনে রাখবে, সন্তান নিয়ে যে সুখ হবে তার কোনো গ্যারান্টি নেই। পুত্র যদি কুপুত্র হয় তাহলে সংসারে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। আর পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখ আর কিছু নেই। আর আমি দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নাই বচনাই বচ। 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছেন, প্রভু আপনি তো অন্তর্যামী, সব জানেন, কৃপা করুন না, একটু আমার ঘরে যেন একটু সন্তান হয়। সন্তান না হলে আমি বেঁচে থেকেই কি করব? আমি এখানেই মাথা ঠুকে ঠুকে আপনার চরণে দেহত্যাগ করে দেব। সাধু দেখলেন বুঝিয়ে কোনো লাভ নেই, এর কপালে যা লেখা আছে তাই হবে। দেখলেন যদি মরে যায় তাহলে ব্রহ্মহত্যার দোষ লাগবে, সামনে এক ব্রাহ্মণ মরে গেলে। কৃপা করলেন, একটি ফল বের করে অভিমন্ত্রিত করে সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণকে দিলেন, যাও নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে। মনে রাখবে, তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে, আর সেই নিয়ম 1 বৎসর পর্যন্ত পালন করলে তখন তার গর্ভের থেকে খুব সুন্দর নির্মল সন্তান হবে। কি কি নিয়ম? সত্যম শৌচম দয়াদানম একভক্তম তু ভোজনম। সত্য বলবে, শৌচ মানে আচার বিচার নিয়ে চলবে, দয়া রাখবে মনে, দান করবে, ব্রত না ব্রত নিয়ম ইত্যাদি পালন করবে, তাতে তার গর্ভের থেকে নির্মল সন্তান হবে। ব্রাহ্মণ খুব আনন্দে ফল নিয়ে এসে নিজ পত্নীকে অর্পণ করলেন। কিন্তু ধুন্দুলি সে তো স্বভাবে সবাক্যে স্থাপিতা, যে যতই কিছু বলুক করবে সেটাই যেটা সে নিজে চাইবে। স্বামী ফল দিয়ে সেই সব বিধান বললেন, কানতে লেগেছে মনে মনে, কেন যে এই ফল নিয়ে আসলো? ফল খেলে তো গর্ভধারণ হবে, গর্ভধারণ করলে গর্ভ বড় হয়ে যাবে, আর গর্ভ বড় হলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। দৈবাদ ঘাটি ব্রজেদ গ্রামে পলায়েদ গর্ভিণী কথম
আর যদি আগুন লেগে যায় ঘরে, আমি পালাবো কি করে? গর্ভিণী গর্ভবতী তো পালাতেও পারবে না, জ্বলে ছাই হয়ে যাব, মরে যাব, পুড়ে যাব। নিজের বান্ধবীকে ডেকে সব মনের কথা বলতে লাগলেন। বান্ধবী বলল, চিন্তা করিস না, তুই এত কেন চিন্তা করছিস? তোর কাছে তো প্রচুর অর্থ আছে। বলে, হ্যাঁ, আমার কাছে অর্থ নেই, আমার কাছে সন্তান আছে, 6টি পুত্র আছে, 7ম গর্ভে এসেছে। তুই যদি কিছু অর্থ আমার স্বামীকে দিয়ে দিস, মেনে যাবে, তার বদলে তোকে সন্তান দিয়ে দেবে। ধুন্দুলি বলল, কথা তো খুব ভালো বলেছিস, কিন্তু মানুষ বুঝবে কি করে আমার সন্তান? বলে, যত মাস পেরোবে মাসে মাসে নিজের গর্ভে কাপড়ের পোটলা বাড়িয়ে নেবে, সবাই বুঝে যাবে যে পেট বড় হচ্ছে। কিছু তো একটা সমস্যা আছে, সাউন্ড বসে যাচ্ছে আস্তে আস্তে। কাপড়ের পোটলা আস্তে আস্তে পেটের মধ্যে বাড়িয়ে নেবে। যুক্তি হয়ে গেল দুইজনের মধ্যে, একদম ডিল ফাইনাল। যত মাস পেরোচ্ছে আস্তে আস্তে পেটের মধ্যে কাপড়ের পোটলা বাড়ে। 9 মাস হয়েছে বান্ধবী, আর সেই ফলটা কি করা হলো? ফলটা গরুকে খাইয়ে দেওয়া আছে। কেন? হলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। সাধুর প্রসাদের অবজ্ঞা, স্বামীর অবজ্ঞা করলেন। স্বামীর অবজ্ঞা, গোবিন্দের প্রসাদের অবজ্ঞা করলেন, সাধুর প্রসাদের অবজ্ঞা করলেন। 9 মাস পরে যখনই সেই বান্ধবীর ঘরে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে রাতারাতি এনে চুপচাপ দিয়ে দিলেন। সকালবেলায় চারদিকে হাল্লা করে দেওয়া হলো, আত্মদেবের পুত্র হয়েছে, ধুন্দুলির পুত্র হয়েছে। সেই কি বিশাল পুত্রের জন্মোৎসব! খুব সুন্দর করে মহারাজ জাতকর্ম সংস্কার করা হলো, পুত্রের জন্মোৎসব করা হয়েছে, নামকরণ করা হলো, খুব সুন্দর নাম রাখা হচ্ছে, মাধব, মধুসূদন, মুকুন্দ, মুরারি। কিন্তু এসব নাম পছন্দ হচ্ছে না ধুন্দুলির। ধুন্দুলি বলল, নাম আমি রাখবো। কার মতন? বলে, আমার মন মতন। কি নাম রাখবে? বলে, আমার নাম হলো ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্ধুকারি। পুত্রের নাম রাখলেন ধুন্ধুকারি। শাস্ত্র বলছে, যথা নাম তথা গুণ। যার যেমন নাম হয় তার মধ্যে তেমনই গুণ চলে আসে। প্রেম সে বলো। তার জন্য নামও অনেক ভেবে চিনতে রাখা উচিত। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছে। 3 মাস পরে সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। আহা, বাছুর হয়নি, কি হয়েছে? পুত্র হয়েছে। তার কানগুলো একদম গরুর মতন। নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। দেখতে দেখতে 2 বাচ্চা বড় হচ্ছে। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্ধুকারি মহাখল। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, গোকর্ণ পরম পণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহা দুষ্ট হল। কেমন দুষ্ট? চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপক। চুরি করে, পরের ঘরে আগুন লাগিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়, বেশ্যাসঙ্গ করে, ডাকাতি করে। মানুষ তাকে মারতে আসে, গালাগালি দেয়। তার বাবা আত্মদেবকে দেখলে গালি দেয়, সবাই মারতে দৌড়ায়, অপমানিত করে। পুত্রের কুকৃত্যে আজকে পিতা বসে বসে কাঁদছেন দুঃখে। মনে রাখবেন, কখনো কখনো পিতার কর্ম পুত্রকেও ভোগ করতে হয়, আর কখনো কখনো পুত্রের কর্ম পিতাকেও ভোগ করতে হয়। সন্তানের কর্ম মাতা পিতাকেও ভোগ করতে হয়। প্রেম সে বলো। তার জন্য মহারাজ আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে জড়িত রয়েছে। মনে রাখবে, পরিবারের মধ্যে একজন যদি কোনো কর্ম করে, তাহলে বাকিদেরকেও কিন্তু তার কিছু না কিছু এফেক্ট হবেই হবে। তার জন্য যা কিছু করবে অনেক ভেবে চিন্তে করা উচিত। বিনা বিচারে जो करे सो पाछे पछताए। বিচার না করে কোনো কাজ করলে তখন পরে পশ্চাতাপ করতেই হয়। প্রেম সে বলো। তার জন্য বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া। আজকে পিতা আত্মদেব বসে বসে কাঁদছেন। পিতাকে কাঁদতে দেখে গোকর্ণ পিতার কাছে আসলেন। বাবা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি বলবো?
কখনো কখনো মনে হয় দেহত্যাগ করে দিই, সংসার আর ভালো লাগে না, কেন? ধুন্ধুকারীর অত্যাচার আর সহ্য করতে পারছি না, আর ভালো লাগে না। কেন? মানুষ এসে আমাকে গালি দেয়, অপমান করে, নিন্দা করে। আজকে সেই সাধুর কথা মনে পড়ছে। সেই সাধু আমাকে একদিন বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে বোঝাতে লাগলেন, উপদেশ করলেন গোকর্ণ। পুত্র পিতাকে উপদেশ করছেন, বাবা আপনি যে বললেন দেহত্যাগ করে দিয়ে, দেহ কি আপনার? এ দেহ কি আমাদের? আপনি কি দেহের মালিক? না, কখনো নয়। আমরা এই দেহের মালিক নই, তাহলে আমরা হলাম ভাড়াটিয়া। এটা ভাড়া ঘর, মনে রাখবে। ভাড়া ঘরকে নষ্ট করার অধিকার আমাদেরকে নেই। কখনো দেখেছো কাউকে ভাড়া ঘর নষ্ট করতে পারবে? তোমার রাগ উঠেছে, কিছু হয়েছে, ভাড়া ঘরে আগুন লাগাতে পারবে? ভাড়া ঘর ভেঙে দিতে পারবে? সঙ্গে সঙ্গে মহারাজ জেল হয়ে যাবে। মনে রাখবে, এই ঘর শুধু আমাদেরকে সৎ উপযোগ করার জন্য দেয়া হয়েছে, আমরা এর মালিক নই। যদি মালিক হতাম না, আমরা কোনোদিন এই ঘর ছেড়ে যেতাম না। কিন্তু মালিকের অর্ডার হলে আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে যেতে বাধ্য। এই জগতের ঘরের মালিক 1 মাস 2 মাসের সময় দেবে, ওই মালিক 1 মিনিটেরও সময় দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যখন অর্ডার হবে ঘর খালি করতে হবে। দেহে স্থিমাং সুরধিরে বিমতে ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদং ক্ষণভঙ্গুনেষ্ঠম বৈরাগ্যরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ বৈরাগ্যরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ দেহে স্থিমাং সুরধিরে বিমতে ত্যজত্বম। বাবা, এই দেহ হলো অস্থি, মাংস আর রক্তের একটি পিণ্ড মাত্র। এই পিণ্ডকে সৎ কাজে লাগাও। এই পিণ্ড গোবিন্দের চরণে অর্পণ করো। সতত ধর্মের পালন করো। ধর্মং ভজস্ব সততম ত্যজ লোক ধর্মা সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তনমাশু মুক্ত্যা সেবা কথা রসমহো নিতরাম পিবত্বম। সতত ধর্মের পালন করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, পরনিন্দা পরচর্চা ত্যাগ করো, আর হরিনাম করো, হরি ভজন করো, যত পারবে তত হরি। युक्तो हरेरनुदिनं परिचर्ययासो श्रीकृष्णमापनियतं दशमस्य पाठात्। পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা বনগমন করলেন। গোকর্ণ দেখলেন বাবা চলে গেছে, এবার আমাকেও চলে যাওয়া উচিত। কেন? বলে এখানে থাকলে এখন আমার সঙ্গে ঝগড়া হবে। দুষ্টের সঙ্গে থাকলে কি হবে? কিছু না কিছু খটপট হতেই থাকবে। তার জন্য বলেছে, जहां देखो खटपट वहां से भागो झटपट। प्रेम से बोलो, बोलो ना आरो जोरे। तो जहां देखो खटपट वहां से भागो झटपट। খটপট দেখলে ওখানে আর বেশিক্ষণ থাকতে নেই। গোকর্ণ চলে গেলেন। ধুন্ধুকারী দেখলো এখন বাবাও নেই, ভাইও নেই, এখন তো আমি যা চাই করব। একদিন মাকে ভালো করে ধরে মেরেছে। কোথায় আছে তোর সব টাকা পয়সা গয়নাগাটি, সব বের কর। মা আজকে সব হাতে তুলে কাঁদছে। এখন তো রোজ নিয়ম হয়ে গেছে মাকে মারধর। সেই মা আজকে ভাবছে, যদি আমি স্বামীর দেয়া সেই ফল খেতাম তাহলে আজকে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সন্তান হতো। আমি কপট করেছি, ছল করেছি, অপরাধ করেছে, তার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। সন্তান যদি মাতা পিতাকে মারে তাহলে এর থেকে বড় সংসারের দুঃখ আর কি হতে পারে? প্রেম সে বলো।
এই সংসারে এর থেকে বড় দুঃখ কি হতে পারে? জীবনে মনে রাখবে, যদি মা বাবার সঙ্গে তোমার পড়ছে না, দূরে চলে যাবে, কিন্তু মা বাবাকে কোনোদিন কষ্ট দেবে। মাতা পিতাকে আঘাত দেওয়ার, মাতা পিতাকে কষ্ট দেওয়ার তোমার কোনো অধিকার। তারা তোমাকে জন্ম দিয়েছে, পালন পোষণ করেছে, নিজে রক্ত দিয়ে তোমাকে সিঞ্চন করেছে। মনে রাখবে, সেই ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে। এই সংসারে যে সন্তান মাতা পিতার উপরে হাত তুলে, তার থেকে বড় অপরাধী এই সংসারে আর জীবনে কোনোদিন মাতা পিতাকে এই কষ্ট। প্রেম সে বলো। আজকে সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন, রাত্রির অন্ধকারে কুয়ার মধ্যে পড়ে গেছেন, তার মৃত্যু হয়ে গেল। ধন্ধকারী ঘরের মধ্যে 5টি বেশ্যা এনে রেখেছে, সেই বেশ্যাদের সঙ্গ করে, চুরি করে, ডাকাতি করে এনে তাদেরকে উপহার দেয়। সেই বেশ্যাগুলো মনে মনে ভাবছে, আজ নয় কাল তো রাজ কর্মচারী, রাজদূত তাকে খুঁজে বের করবে, আর যেদিন সে ধরা পড়বে তাকে ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসি দেবে। তাহলে একটা উপায় করা হোক, এই সোনা গয়না সম্পত্তি নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই, কিন্তু পালিয়ে গেলে তো আমাদের পিছনে পিছনে দৌড়াবে, তাহলে বলে একে মেরে দেওয়া হোক। কেন? এই সংসারের মধ্যে দুশ্চরিত্রবান জীবের কোনো আপন। খুব মন দিয়ে শুনবে, তার জন্য শাস্ত্র বলেছে, স্ত্রীণাম নৈবত বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বোধঃ বিশ্বাসে স্থিতো মূঢ় সদুঃখে পরিভূয়ত। এই সংসারে দুষ্টদের কখনো বিশ্বাস করতে, দুশ্চরিত্রবানের কখনো বিশ্বাস করতে নেই। ধন্ধকারী শুয়েছিল, তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন, জোরে জোরে চেঁচাচ্ছে, মৃত্যু হয়ে গেল। তড়পে তড়পে মৃত্যু হলো। প্রেত জনি প্রাপ্ত করেছে, সেখানে গর্ত করে তার শরীরকে পুঁতে দিয়ে বেশ্যাগণ পালিয়ে গেলেন। গোকর্ণ তীর্থযাত্রা করতে করতে খবর পেয়েছেন ভাইয়ের মৃত্যু হয়েছে, তার নিমিত্তে শ্রাদ্ধ করলেন, পিণ্ড দান করলেন, করে নিজের গ্রামে ফিরে এসেছেন। রাত্রেবেলায় নিজ গৃহে যখন বিশ্রাম করছেন, হঠাৎ করে সামনে কি দেখতে পেলেন? সকৃন্মেষঃ সকৃদহস্তি সকৃচ্চ মহিষো ভবৎ। কখনো দেখছেন সামনে কোনো ভেড়া, কখনো দেখছেন হাতি, কখনো মহিষ, কখনো আগুন। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। হাতে জল নিয়ে সংকল্প করে ছুড়ে দিলেন, কে তুমি? সেই প্রেত কথা বলার সামর্থ্য পেল, উত্তর দিয়েছে, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ। আমি তোমার ভাই ধুন্ধুকারী। কি বলছো ধুন্ধুকারী? তোমার নিমিত্তে আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ড দান করলাম, তাও তোমার উদ্ধার হলো না? ভাই, গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মে না ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব। তাহলে বলে, আমার জন্য তুমি কোনো উপায় করো। গোকর্ণ সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব প্রসন্ন হয়েছেন, আকাশবাণী করলেন, শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম গুরু ইতি সূর্যবচঃ সর্বৈর্ধর্মরূপম তু বিশ্রুতম। যাও যাও, গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। গোকর্ণ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। এটাই সপ্তাহের নিয়ম। তুমি একাও যদি সমস্ত খরচ করো, তবুও সমস্ত সব গ্রামবাসীদেরকে, পরিকরদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ভাগবতের আয়োজন করা উচিত। বেশি থেকে বেশি সমস্ত সব ভক্তদেরকে একত্র করা উচিত। সমগ্র গ্রামবাসীদেরকে নিয়ে পাঠের আয়োজন করলে দিব্য মহারাজ বিধিবিধান দিয়ে সমস্ত সব দেবদেবীদের আবাহন হয়ে পূজা ইত্যাদি করা হলো। নগরে কলস যাত্রা করা হয়েছে, ভাগবতকে নিয়ে শোভাযাত্রা করা হলো, তাতে যেন নগরের
মঙ্গল হয়। খুব মন দিয়ে শুনবে। কলস যাত্রা, ভাগবতের শোভাযাত্রা কেন করা হয়? বলে যেখানে যেখানে ভাগবত দৃষ্টিগোচর হবেন, যেখানে যেখানে মঙ্গল কলস ঘুরবে, সেই সমস্ত ক্ষেত্র, সমস্ত সেই জায়গার মঙ্গল হবে। প্রেম সে বলো রাধে। দিব্য মহারাজ সংকল্প করে পাঠে বসেছেন। ধুন্ধুকারীর জন্য সেখানে আসন দেয়া হলো, কিন্তু বাত্যার উপধর প্রেত, হাওয়া চলছে, ধুন্ধুকারী উড়ে যায়। ধুন্ধুকারী চিন্তায় পড়ে গেল, আমি পাঠ কি করে শুনবো? সেখানে একটি 7 কাঠের বাঁশ ছিল, তার মধ্যে ছিদ্র ছিল, নিচে ঢুকে গিয়ে বসে গেছে। প্রথম দিন পাঠ হলো, সেই বাঁশের একটি গ্রন্থি তট করে ফেটে গেল। দ্বিতীয়েন্নি তথা সায়ম দ্বিতীয় গ্রন্থি ভেদকম, তৃতীয়েন্নি তথা সায়ম তৃতীয় গ্রন্থি ভেদকম। সবাই চমকে গেছে, রোজ এক একটি করে তার গ্রন্থি ফেটে যাচ্ছে, কি ব্যাপার? গোকর্ণ বললেন, চিন্তা করো না, তার মধ্যে ধুন্ধুকারী বসে আছে। 7 দিন পূর্ণ হয়েছে, সপ্তগ্রন্থি বিভেদকম, এক এক করে 7 গ্রন্থি মহারাজ ফেটেছে। বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসেছেন ভগবানের পার্ষদগণ। ধুন্ধুকারী দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভাগবতের প্রভাবে ধুন্ধুকারী দিব্য রূপ ধারণ করে প্রকট হলেন। গোকর্ণকে প্রণাম করে বিমানে উঠে বসেছেন। গোকর্ণের মনে জিজ্ঞাসা হলো, পাঠ সবাই শুনলেন, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর জন্য কেন বিমান আসলো? শ্রীহরির পার্শ্বদের কাছে জিজ্ঞাসা করলেন, তারা উত্তর দিয়েছেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। মনে রাখবে, সবাই পাঠ তো শুনেছে, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। যে যেই ভাব নিয়ে শুনেছে, সে সেইভাবেই তার ফল পাবে। বুঝে গেলেন। পুনরায় আবার সবাইকে নিয়ে পাঠের আয়োজন করলেন। এবার সবাই সম্পূর্ণ বিধি বিধান মেনে মনোযোগ দিয়ে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ পাঠ শ্রবণ করলেন। দেখতে দেখতে সবার জন্য হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাই বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। এই প্রকার গোকর্ণ চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করলেন, বলে, প্রভু, এই ভাগবত সপ্তাহের বিধি কি? সেই বিধি বর্ণন শ্রবণ করতে চাই। সনকাদি মুনি ভাগবতের বিধি বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনুন। সর্বপ্রথম যেই জীব সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, তার জীবনেই সংকল্প থাকা উচিত, আমি যেন একবার হলেও জীবনে ভাগবত সপ্তাহ দিতে পারি। আর যেদিন থেকে মনে তুমি সংকল্প করে নেবে, সেদিন থেকে ভগবান দেখবে তোমার পিছনে লেগে যাবে। তোমার যদি সামর্থ্য না থাকে, তাহলে প্রতীক্ষা করো। ভগবান যেদিন সামর্থ্য জোটাবে, সেদিন কোনো ভালো উপযুক্ত বিদ্বান, কোনো উপযুক্ত বক্তাকে দেখে নিমন্ত্রণ করে পাঠের সময় নির্ধারণ করবে। আর পাঠ কোথায় করানো উচিত? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। কোনো তীর্থে পাঠের আয়োজন করলে বলছে 1000 গুণ ফল বেশি হয়। তীর্থে না হলে বনে। বন বলতে জঙ্গল নাকি? বলে আমাদের বৈষ্ণবরা তো একটাই বন বুঝে, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম। আর যদি সেখানেও সামর্থ্য না হয়, তাহলে গৃহে বা শ্রবণম মতম। নিজের গ্রামে বা ঘরেও ভাগবত পাঠের আয়োজন করা যায়, কিন্তু বিশালা বসুধা তত্র কর্তব্যম তৎকথাস্থলম। বিশাল জায়গায় ভাগবত পাঠের আয়োজন করা উচিত, যেন বেশি থেকে বেশি ভক্তরা পাঠের আনন্দ নিতে পারে। আর পাঠের মধ্যে কিভাবে আয়োজন করবে, খরচ কিভাবে করবে, এটাও লেখা রয়েছে। বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়ে। যেভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয়, মেয়ের বিয়ের কিভাবে ধুমধাম করে, তাই তো, সুন্দর করে, সেইভাবেই ধুমধাম করে ভাগবতের আয়োজন করা উচিত। যার যেমন সামর্থ্য। এবার মেয়ে তো গরিবেরও বিয়ে হয়, মেয়ে ধনীরও বিয়ে হয়। যার যেমন সামর্থ্য, সে সেই অনুরূপ ভাগবতের আয়োজন করবে। প্রেম সে বলো। আর শুভ তিথি, শুভ মুহূর্ত দেখে
উচিত বিদ্বানকে দিয়ে ভাগবত আরম্ভ করানো উচিত। তো ভাগবতের বিদ্বান কেমন হওয়া উচিত, পাঠক কেমন হওয়া উচিত? বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। ভাগবতের বক্তা হয়তো মহারাজ ব্রাহ্মণ, ব্রাহ্মণও কিরকম? বৈষ্ণব। বৈষ্ণব না হলে তখন কোন সাধুর মুখেও ভাগবত শ্রবণ করা যায়। মনে রাখবে, বৈষ্ণব ছাড়া, সাধু ছাড়া, ব্রাহ্মণ হলেও তার মুখেও ভাগবত শুনতে। আর শুধু ব্রাহ্মণ বৈষ্ণব বা সাধু হলে হবে না, তাহলে বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত, সে যেন বেদ শাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করেছে, পড়েছে, এমন বিদ্বানের মুখে দৃষ্টান্ত কুশল ধীর বক্তাকারী অতি নিষ্পৃহ, যিনি দৃষ্টান্ত দিয়ে কঠিন থেকে কঠিন বিষয়কেও সহজ করে বোঝাতে পারে, ধীর গম্ভীর ভাবে এমন বক্তাকে দিয়েই পাঠ করানো উচিত। আর শ্রোতার জন্য নিয়ম বললেন, সব থেকে প্রথম শ্রোতা 7 দিন পর্যন্ত সংকল্প করে নিয়ম করে সর্বপ্রথম যদি পারে তাহলে প্রথম দিন ক্ষৌর কর্ম করে একবারেই মহারাজ 7 দিন পর্যন্ত থাকবে। আর মধ্যে কোনো ক্ষৌর কর্ম ইত্যাদি করবেন না, ব্রহ্মচর্য পালন করবেন। উপোষ্য সত্তরাত্রম্বৈ শক্তি শৃণুয়াৎ তদা। যদি শক্তি থাকে শরীরের মধ্যে তাহলে 7 দিন পর্যন্ত নিরাহার থেকে ভাগবত শ্রবণ করবে, উপোস। কোনো আমাদের মতন ভক্ত হয়তো উঠে গেছে, জিজ্ঞাসা করে নিয়েছে, বলে মহারাজ একটি কথা বলবো, এই 7 দিন পর্যন্ত উপোস থেকে যদি পাঠ শুনি তাহলে তো এমনি বৈকুণ্ঠ গমন হয়ে যাবে। দিনের মধ্যে আমরা 5 বার 6 বার করে খাওয়ার লোক, হ্যাঁ, সকালে চাই, দুপুরে চাই, বিকেলে চাই, রাত্রে চাই, আবার মাঝে মধ্যে আবার চাই। আপনি বলছেন 7 দিন উপোস, ওরে বাপরে, তাহলে তো আর পাঠ শুনতে পারবো না। কিছু কি কোনো আর ছাড় নেই? সনকাদিমুনি দয়া করলেন, ঠিক আছে, ফলাহারে নবা ভাব্যম, ফলাহার করে পাঠ শ্রবণ করতে পারো। আবার হয়তো কেউ উঠে গেছে, মহারাজ 15 দিনে একদিন একাদশী হয়, সেই একাদশী আমরা করতে পারি না ফলাহার করে ঠিক মতন। একাদশীর দিনও মহারাজ কি কি মানুষ না খায়, প্রেমসে বলো। ওরে একাদশীকে তো পুরো একদম চটকিয়ে দিচ্ছে আজকাল ভক্তরা। একাদশীর মধ্যে কত রকমের যে আইটেম হয়, ওরে বাবা রে। একাদশীর দিন পনির পকোড়া, পোস্ত পনির, কি বলে, কাজু বাটা দিয়ে পনির। হ্যাঁ, আমরা তো জায়গায় জায়গায় যাই, কত জায়গায় কত রকমের আইটেম দেখছি, বাবা। কাঁচা কলা, আলু, পেঁপের সবজি, 8-10 রকমের ফল, ড্রাই ফ্রুট, এই ভাজা ওই ভাজা, এই কুটুর পকোড়ি, সিঙ্গাড়া, হ্যাঁ, তার হালুয়া, তারপরে আবার সাবুদানার খিচুড়ি, সামা চালের পায়েস। আহা হা, একাদশীর দিনও 56 ভোগ লাগিয়ে দিচ্ছে ভগবানকে। একাদশী কি? ব্রত। ব্রত মানে নিয়ম, সংযম। আপনি যদি ব্রতের দিন সংযম না করতে পারলেন তাহলে সে ব্রতের কোনো লাভ নেই। প্রেম সে বলো। তার জন্য ফলাহার করে পাঠ শ্রবণ করবে। বলছে, হে মহারাজ, ফলাহার করে যদি থাকতে না পারি, ঠিক আছে, এক ভক্তম তু ভোজনম, একবার খাও। কে বলছে, মহারাজ একবার খেয়ে কি আর হয়? সকাল সকাল একটু যতক্ষণ পর্যন্ত মেদিনীপুরের ঘুগনি মুড়ি, দুপুর বেলায় আবার মহারাজ একটু রাজভোগ, বিকেলে আবার একটু মহারাজ চপ মুড়ি, একটু ভাজা পকোড়া, না হলে আর হয়? রাত্রে আবার মহারাজ একটু কিছু ছাড় দেন না? বলে, ঠিক আছে, যাও, ভোজনম তুবরম মন্যে কথা শ্রবণকারকম, খুব করে খাও দাও, কিন্তু ভালো করে পাঠ শ্রবণ করো। কিন্তু এমন খেয়ে নেবে না যেন বারবার উঠে যেতে হয়। প্রেমসে বলো। হ্যাঁ, কি খেতে মানা করেছেন? যুদেলম মধু তৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ। বেশি গরিষ্ঠ, বেশি তৈলাক্ত, বেশি রসালো এসব খেতে মানা করা হয়েছে। ভাবদুষ্টম পর্যুষত্তম জয়্যা নিত্যম কথাব্রতি,
দুর্গন্ধযুক্ত খাবার, তামসিক খাবার মানে আমিষ কোনো প্রকারের চলবে না। ভাগবতের মধ্যে সংকল্প করে 7 দিন পর্যন্ত এগুলো সব ত্যাগ করে দিতে হয়। যারা আমিষ খায় একদম বন্ধ, পেঁয়াজ রসুন ইত্যাদি সব বন্ধ। যারা কোনো নেশা দ্রব্য গ্রহণ করেন, বিড়ি খৈনি গুটকা সুপারি সব ত্যাগ করে তখন গিয়ে ভাগবতে বসা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আর যদি কেউ এই অপরাধ করে তাকে তার ফলও ভোগ করতে হবে। ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান। আর এই ভাগবতের সামনে তুমি এসে সংকল্প করে শুদ্ধ ভাব নিয়ে যা চাইবে তুমি তাই পাবে। প্রেম সে বলো, এটা ভাগবতের মহিমা। আর ভাগবতের কাছে তুমি যদি অপরাধ করো তাহলে মনে রাখবে সে অপরাধেরও ফল তোমাকে ভোগ করতে হবে। উদার মানসম দ্রব্যম, উদার মন নিয়ে পাঠে বসবে। কখনো ভাগবতে বসে কোনো কৃপণতা করবে না, কার সঙ্গে কোনো প্রকারের কোনো দ্বন্দ্ব রাখবে না, কার প্রতি কোনো মনে হিংসা রাখবে না। ভাগবতের মধ্যে শত্রু আসলে তাকেও সম্মান করবে। প্রেম সে বলো, এটা হলো ভাগবতের নিয়ম। আর যে যে উৎসব হয় উৎসবগুলোকে ধুমধাম করে করবে। যেরকম কৃষ্ণ জন্মোৎসব, যেরকম কৃষ্ণ জন্মোৎসব, যেরকম গোবর্ধন পূজা, যেরকম রুক্মিণী বিবাহ ইত্যাদি সব উৎসবগুলোকে ধুমধাম করে করা উচিত। খুব মন দিয়ে শুনবে। আর শুধু তাই নয়, ভাগবতে যখন যখন হরিনাম হয়, যখন যখন ভগবানের নাম হয়, জয় জয়কার হয়, এগুলো উচ্চস্বরে করা উচিত। জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দ তথৈব চ। তার জন্য বলা হয় না, প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, সবসময় জোরে উচ্চস্বরে নাম নিতে হয়। জিহ্বা নিত্যম কথাব্রতি, এটা হলো শ্রোতার জন্য নিয়ম। আর যদি কেউ অশৌচ অবস্থায় থাকে তখন তাকে দূর থেকে পাঠ শোনা উচিত, কাউকে স্পর্শ করিতে নেই। আর পাঠের মধ্যে বসে কারো নিন্দা করতে নেই। স্ত্রী রাজ মহতি নিন্দাম, স্ত্রী নিন্দা, রাজার নিন্দা, মহাপুরুষের নিন্দা এগুলো কখনো পাঠের মধ্যে করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে।